আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও ফরেক্স মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি কোন কারেন্সি পেয়ারে ট্রেড করার সুযোগ আছে কিনা। মার্কেট এই মুহূর্তে কোন কোন কারেন্সি পেয়ারে কী ধরনের মোমেন্টাম চলছে আমি সেটা নিয়মিত প্রতিদিনই দেখি এবং অ্যানালাইসিস করি। আর যেসব কারেন্সি পেয়ারে ট্রেড করার সুযোগ পাই সেখানে এন্ট্রি করে রাখি। আমার ব্যক্তিগত স্ট্র্যাটেজি অনুসারে যেসব অ্যানালাইসিস দেখে এন্ট্রি করার একটা সুযোগ পাই সেটার সাথে সাথে এই চ্যানেলে আপলোড করি। আপনারা অনেকেই জানেন, যারা এই চ্যানেল নিয়মিত দেখেন তারা খুব ভালো করেই জানেন। বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর অ্যানালাইসিসগুলো একটু দেখে নিন। এটা হচ্ছে ইউএসডি ক্যাড H4 টাইম ফ্রেম। এখানে গতকালকে আমার এন্ট্রি ছিল। তো এন্ট্রিতে গতকালকে না, 2-3 দিন যাবতই এখানে আমার অ্যানালাইসিস করে এন্ট্রি দেওয়া আছে। এখানে আমি এন্ট্রি করেছিলাম, এখানে স্টপ লস সেট করে রেখেছিলাম, স্টপ লস হিট করে নাই, বরং এখন এটা গেইনের দিকে যাচ্ছে, প্রফিটের দিকে যাচ্ছে। এই যে আমার অ্যানালাইসিস এবং সেট আপ, বুলিশ সেট আপ করে রেখেছি, যেগুলো দেখে দেখে আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই যাচাই বাছাই করে মিলিয়ে দেখে তারপরে ট্রেড করার চেষ্টা করবেন। এরপর ইউএসডি জেপিওয়াই ছিল, এখানে ছিল, বাট এটা ক্লোজ করে দিয়েছিলাম, প্রফিটেই ছিল। এটা হচ্ছে ইউএসডি সুইস ফ্রাঙ্ক। ইউএসডি সুইস ফ্রাঙ্কেও H4 টাইম ফ্রেমে এই অ্যানালাইসিসটি ছিল এর আগে। এগুলো আমি ট্রায়াল হিসাবে প্রতিদিনই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, পিপস ব্যাংক গ্রুপ, এই গ্রুপে নিয়মিত আপলোড করছি। এই যে দেখেন, ট্রায়াল 35 নিউজিল্যান্ড ডলার, এটা সাকসেস হয়েছে। এখানে 84 পিপস প্রফিট বুক হয়েছে। এই যে আমাদের নিউজিল্যান্ড ডলার, এই যেটা দেখে নিন, এই সেট আপটাই করা ছিল। এটা পরে এখানে সাকসেস দিয়েছি। যেটা প্রফিট গেইন করে সেটা সাকসেস দেই, আর যেটা ফেল হয় সেটা লস করে, এসএল হিট করে, সেটার সাথে সাথে ফেল লিখে দিই। এই যে এখানেও জিপিইউএসডি টেক প্রফিট হিট করেছিল। এই যে জিপিইউএসডি, এটা সেট আপ ছিল গতকালকে, এটা এখানে হিট করেছিল, সাথে সাথে এটা এখানে আপলোড করে দিয়েছি, সাকসেস, 84 পিপস বুকড। তারপরে আজকে যে এন্ট্রিটা জিপি এনজেডডি, এই যেটা, এটা এখানে সেট আপ করা, এটা সাথে সাথে এখানে আপলোড দিয়েছিলাম ট্রায়াল 40 লিখে। এই যেটা, এটা কি এসএল হিট করে না টিভি হিট করে, পরবর্তীতে সেটা আবার এই গ্রুপে পোস্ট করব, দেখতে পারবেন। তারপর এই যেটা, এটা এসএল হিট করেছিল জিবিপি এনজিডি, যেটা সেটা হলো এখানে, এই যে এটা গতকালকে এখানে একটা এন্ট্রি সেট আপ ছিল আমার, সেটা 39 ট্রায়াল ছিল, সেটা ফেল হয়েছিল। এখানে লস হয়েছিল 53 পিপস, 53 পিপস। এটা লস হওয়ার এসএল হিট করার সাথে সাথে এখানে ফেল লিখে দিই, লিখে দিয়ে সাথে সাথে আপলোড করে দিই। আর যেটা টেক প্রফিট হিট করে সেটার সাথে সাথে সাকসেস লিখে এখানে পোস্ট করে দিচ্ছি। অর্থাৎ এখানে সিরিয়ালি কিছু ট্রায়াল আসতেছে, তো কিছু সাকসেস হচ্ছে, কিছু ফেল হচ্ছে। অ্যাভারেজে লসগুলো, লস পিপসগুলো মাইনাস করে দিয়ে কত পিপস গেইনে আছে উইকলি, এটার একটা হিসাব করছি। এবং এখানে গ্রুপে যারা আছেন তারা সবাই দেখছেন যে কতগুলো ট্রায়াল দিচ্ছি এবং কতগুলো ট্রায়ালের ভিতর কতগুলো এসএল হিট করছে এবং কতগুলো সাকসেস হচ্ছে, কতগুলো কি পরিমাণ পিপস এখানে গেইন হচ্ছে, তার একটা রেশিও বের হয়ে আসছে। অর্থাৎ অ্যাভারেজে কি পরিমাণ পিপস গেইন হচ্ছে, প্রফিট হচ্ছে, সেটার একটা সামারি এখানে তুলে ধরার জন্য এই ট্রায়ালগুলো দেওয়া হচ্ছে। যারা গ্রুপে নাই তারা গ্রুপে আসবেন, এই ভিডিও দেখার পর এসে দেখবেন ধারাবাহিকভাবে এগুলো করছি। এই যে এটা গোল্ড, এটা সাকসেস ছিল, এই যেটা,
এটা আমার গোল্ডে এই যেটা এর আগেরটা এই যেরকম আমার সেটআপ ছিল এই যেরকম। তারপর ইউএসডি, সুইস ফ্রাঙ্ক দেখেছেন, বিটকয়েন। হ্যাঁ, বিটকয়েনে একটা, দুইটা, তিনটা সেটআপ আছে আমার। এখানে একটা, এর আগের প্রথম, এরপরের এটা, এরপরে এটা। এখানে দেখেন প্রথমটা এবং দ্বিতীয়টা দুইটাই কিন্তু মোটামুটি টিপি হিট পর্যায়ে আছে, আর 3 নম্বরটা রানিং এ আছে, অর্থাৎ 3টা এন্ট্রি এখানে কিন্তু প্রফিটের দিকে আছে। আমার এই চ্যানেলে দেখবেন এর আগে একটি ভিডিও আছে বিটকয়েনের উপর, সেটার অ্যানালাইসিস ছিল এটা 3 নম্বরটা, এটা দেখে নেবেন। আর এগুলোই আমি এখানে ধারাবাহিকভাবে পোস্ট করে যাই। এই যে দেখেন, এই যে এর আগেরটা, এটা ফেল হয়েছিল জিবিএনজেটি, অর্থাৎ কতটুকু এসএল হিট করেছে, কত পিপস লস হয়েছে সেটার সাথে সাথে এখানে পোস্ট করছি, আর কত পিপস এখানে প্রফিট বুকড হচ্ছে সেটাও এখানে তুলে ধরছি। এই যে দেখুন ট্রায়াল 15 সাকসেস, এটা হচ্ছে ইউএসডি সুইস ফ্রাঙ্ক, এই যে যেটা এই যে এখানে ছিল, এই যেটা এটা এখানে পরে এখানে পোস্ট করেছি। এইভাবে গোল্ড দেখতে পারবেন, এইভাবে বিটকয়েন, তারপর ইউরোএসডিতে যেখানে আমার সেটআপ ছিল এটা এখন প্রফিটের দিকে যাচ্ছে। জিপিএসডি দেখছেন, অস্ট্রেলিয়ান ডলার এখানে সেটআপ আছে, এখানে প্রফিটের দিকে যাচ্ছে। নিউজিল্যান্ড তো দেখছেন, তারপরে যে এটা এখানে সেটআপ দেওয়া আছে, এরপরে ইউরোক্যাড, জিবি ক্যাড এগুলো আছে এখানে। তো এরকম ভাবে আমি প্রায় প্রতিদিনই 10-12টা কারেন্সি পেয়ারে আমি প্রতিদিনই অ্যানালাইসিস করি। তো যেখানে যে ধরনের আমি সেটআপ পাই সাথে সাথে সেটা আমি সেট করে ভিডিও আপলোড করি। তাই ভিডিওগুলো সবসময় দেখবেন, এতে করে আপনাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে। আপনাদের অ্যানালাইসিস কোথায় ভুল হচ্ছে, কোথায় সংশোধন করা উচিত এবং কোনটা যাচাই বাছাই করা উচিত, সেটা আমার অ্যানালাইসিসগুলো দেখে সেই ধরনের একটু সহযোগিতা নিতে পারেন। আসলে আমার প্রত্যেকটা অ্যানালাইসিসই যে সঠিক হবে এমন কোনো কথা না, কারণ ফরেক্স মার্কেট যেহেতু স্পেকুলেটিভ মার্কেট, এখানে অনুমান করে বিভিন্ন বিষয়, লজিক, এক্সপ্লেইন, কনফারেন্স এগুলো মিলিয়ে তারপরে এখানে একটা অ্যানালাইসিস করতে হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো আছেই, সাথে সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো মিলিয়ে তারপরে এখানে ট্রেড করার সিদ্ধান্ত নিতে হয়। তো আমাদের মূল সমস্যাটাই হচ্ছে যে আমরা একে অন্যের অ্যানালাইসিস কখনোই দেখার সুযোগ পাই না, কেউ কাউকে ব্যক্তিগত অ্যানালাইসিস দেখায় না। কিন্তু আমি এখানে প্রায় প্রতিদিনই আমার ব্যক্তিগত অ্যানালাইসিসগুলো পোস্ট করি, 1-2টা করে পোস্ট করি। আর গ্রুপে, আমাদের যে পিপস ব্যাংক গ্রুপ, এই গ্রুপে এখানে আমি পোস্ট করতেছি, এখানে আপনারা দেখবেন। আবার পাশাপাশি এই গ্রুপে কিন্তু আমাদের ফরেক্সের A to Z বিষয়গুলো লিখে দেওয়া আছে, কোন কোন বিষয়। অর্থাৎ আপনি এখানে আসলে পরে দেখবেন যে এখানে ফরেক্স রিলেটেড এখানে আমার একটা বিজ্ঞাপন আছে, এই যে বিজ্ঞাপনটা, যেখানে আমি অনলি ফর প্রফেশনাল ট্রেডার্স, মিনিমাল অ্যাকাউন্ট ব্যালেন্স $200, ফরেক্স পিপস ব্যাংক, ফি ব্যাক গ্যারান্টি দিয়ে এখানে একটি বিজ্ঞাপন দিয়েছি। যারা খুব সিরিয়াস ট্রেডার, এখানে ফি উইল রিটার্ন টু সেম নাম্বার, ডোন্ট ওরি। অর্থাৎ যে নাম্বার থেকে যে টাকা পাঠাবে এই পিপস কেনার জন্য, যদি এখানে কোনো রকম ফেল হয় বা পিপস না পান, তাহলে অবশ্যই টাকাটা সেম নাম্বারেই ব্যাক করা হবে। এটাই বলা হচ্ছে এখানে ফি ব্যাক গ্যারান্টি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার 30 পিপস লস হলো আর 70 পিপস প্রফিট হলো, তো 70 পিপস থেকে 30 পিপস বাদ দিলে আপনার 40 পিপস থাকে। তো এইভাবে আপনি এখানে 100 পিপস পাবেন, অর্থাৎ লসটা বাদ দিয়েই টোটাল আপনি 100 পিপস পাবেন। এখানে আপাতত এই কয়েকদিনের জন্য এই মূল্যটা ধরা হয়েছে 1130 টাকা। তারপর 200 পিপস 2160 টাকা, 400 পিপস 4160 টাকা। এটা একটা লিমিটেড সার্ভিস, এটা অল্প কিছুদিনের জন্য হয়তো। বিকাশ নাম্বার দেওয়া আছে। তারপরে অনলি ফর সিরিয়াস ট্রেডার্স অ্যান্ড নো স্ক্যাম, এখানে কোনো চুরি বাটপারি, বদমাশামি বা ফাইজলামি বা টাকা মারা বা প্রতারণা,
প্ররোচনা, প্রবঞ্চনা এসব কিছু নাই, হবেও না ইনশাল্লাহ। আর ফেক প্রোফাইল আর নট অ্যালাউড, অর্থাৎ ফেক প্রোফাইল দিয়ে অনেকেই কিন্তু খোঁচাখুচি করে। ফেক মানেই সে একটা ফেক পারসন এবং এখানে ফেক কাজ করে, তাদের এখানে কোনো রকম অ্যালাউ নাই, সুযোগ নাই, এগুলোই। তো এখানে এইটা দেওয়ার অর্থ হচ্ছে যে গ্রুপে এসে অনেকেই কিন্তু ফাও, সম্পূর্ণ ফ্রিতে ফাও আজাইরা কথা বলে, এত পিপস এত পিপস এত পিপস, ভাই একটু হেল্প করেন, ভাই একটু সহযোগিতা করেন, এই যে একটা মানে বাড়তি একটা যন্ত্রণা। এই জন্য এই বিজ্ঞাপনটা এখানে দিয়ে রাখা হয়েছে যে আপনার কথা বলার প্রয়োজন নাই। আপনি যদি ফরেক্স ব্যবসা শিখতে চান, সিরিয়াসলি শিখতে চান, তাহলে এইখানে আপনাদের জন্য ধারাবাহিক এখানে আলোচনা করেই রেখেছি। ফরেক্স ব্যবসা, এই যে ফরেক্স ব্যবসা এখানে ধারাবাহিক, এইগুলো ধারাবাহিক পড়তে থাকবেন, এক থেকে শুরু করবে, সব কিছু জানতে পারবেন ফরেক্স ব্যবসার এ টু জেড, টোটাল স্ট্র্যাটেজি, সিস্টেম, ব্রোকার, অ্যাকাউন্ট, ফরেক্স পিপস থেকে শুরু করে সবকিছু জানতে পারবেন যদি জানার জন্য চেষ্টা করেন। কেরিয়ার যদি ফরেক্স মার্কেটে যদি তৈরি করতে চান তাহলে এখানে। আর যদি আপনি সবকিছু জানেন বুঝেন কিন্তু আপনার লস হচ্ছে, প্রফিট হচ্ছে না, আপনি ট্রেডার স্ট্রাগলিং করছেন, আপনি এখানে লস করছেন, দীর্ঘদিন যাবৎ লস করছেন, কারণ আপনি ফরেক্স ব্যবসার তেমন কিছু আপনি জানেন না, জানতেও চান না, জানার সময়ও নাই। সেই ক্ষেত্রে আপনি এখানে শুধুমাত্র টিপস প্রয়োজন, তাহলে নগদ টাকা দিয়ে টিপস কিনতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তারপর এখানে আরো আছে, আরো অনেক বেশ কিছু বিষয় আছে, যেমন ব্রোকার সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এই যে এখানে বিস্তারিত ব্রোকার সম্পর্কে হাজার হাজার প্রশ্ন, ভাই কোন ব্রোকার ভালো হবে, কোন ব্রোকারে উইথড্র করা সহজ, কোন ব্রোকারে ডিপোজিট করা নিরাপদ, কোন ব্রোকারের এই স্প্রেড কেমন, কোন ব্রোকার কি ধরনের স্ক্যাম কিনা, তারপরে কোন ব্রোকারের রেগুলেশন সার্টিফিকেট কেমন, এখানে একদম এ টু জেড সব কিছু লিখে দিছে। এবং সবশেষে আমার পছন্দের ব্রোকারের নামও বলে দিয়েছি, এখানে সব কিছু দেওয়া আছে। এখানে একটা রেফারেল লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা এই রেফারেল লিঙ্কের মাধ্যমে গিয়ে ব্রোকারে অ্যাকাউন্ট খুলে নিশ্চিন্তে নিরাপদে ট্রেড করতে পারবেন। আমার পছন্দের ব্রোকারও এখানে দিয়ে রেখেছি, লিঙ্ক দিয়ে দিয়েছি। তারপর এখানে ফরেক্স ব্যবসা নতুনরা সাবধান থাকবেন, এগুলো পড়বেন। এখানে অনেক বিস্তারিত আলোচনা এখানে করে রাখা হয়েছে। এই যে সব কিছু এখান থেকে আপনারা পড়তে পারবেন, সব কিছু এখানে বিস্তারিত সব কিছুই আছে। এই যে টোটাল এখানে লেখা আছে, এগুলো সব পড়বেন, পড়লে দেখলেই সব বুঝতে পারবেন। সব এখানে দেওয়া আছে, যত পড়বেন ততই বুঝবেন, যত বুঝবেন ততই নিজেকে ডিসিপ্লিনড এবং ফরেক্স মার্কেটে স্টেবল করতে প্রস্তুত হতে থাকবেন। যে ফরেক্স ব্যবসা যে শুধুমাত্র লসের ব্যবসা, এখান থেকে সবাই বের হয়ে যাচ্ছি, তা কিন্তু না। এখানে আমরা যদি সিরিয়াসলি এখানে আমরা সময় দেই, অর্থ ব্যয় করি, শ্রম দেই, মেধা খরচ করি এবং লেগে থাকি, ডিটারমাইন্ড হই, ডিসিপ্লিন হই, শেখার জন্য যদি সিরিয়াসলি চেষ্টা করি, তাহলে অবশ্যই সম্ভব। কারণ পৃথিবীর সবকিছুই কঠিন, তবে চেষ্টা করলে সম্ভব হয়ে যায়, আয়ত্ত হয়ে যায়। কিন্তু অহেতুক এখানে লেখাপড়া না করেই শুধু এসে ফাও আপনি টাকা কামাই করে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, ফরেক্স ব্যবসাটা এরকম না। সাবধান থাকবেন, নতুনরা একদম সাবধান। আর যারা পুরাতন লুজার স্ট্রাগলিং করছেন, তারা সিরিয়াসলি এখানে আসুন, চেষ্টা করুন এবং নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করুন, আমার অ্যানালাইসিসগুলো দেখুন আর গ্রুপে লেখাপড়া করুন। তাহলে আপনাদের ভুল ত্রুটিগুলো সংশোধন হবে এবং পাশাপাশি অ্যানালাইসিস কিভাবে করবেন সেগুলো শিখতে পারবেন, দেখতে পারবেন। এখানে অসম্ভব বলতে কিছুই নাই, কঠিন, খুবই কঠিন। এটা বারবার বলবো যে ফরেক্স ব্যবসা মোটেও সহজ না, কারণ এখানে লোভ কন্ট্রোল করতে হয়, ধৈর্য ধরতে হয়, ডিসিপ্লিন হতে হয়, প্রচুর স্টাডি করতে হয়, প্রচুর সময় মেধা শ্রম দিয়ে এখানে লেগে থাকতে হয়। এগুলোই খুব কঠিন। কিন্তু ফরেক্স মার্কেটে ব্যবসা করা এটা সময় সাপেক্ষ, ধৈর্য এবং স্টাডির উপর নির্ভর করে।
অতএব যারা ফরেক্স মার্কেটে সত্যি ক্যারিয়ার করতে চান তারা এখন থেকেই এখানে সময় দিন, চেষ্টা করুন। আর যদি চেষ্টা করেও ব্যর্থ হন, না পারেন, তাহলে এই ব্যবসা থেকে দূরে থাকাই ভালো, কারণ এখান থেকে পকেটের নগদ টাকাগুলো চোখের সামনে লস হতে থাকে। এই জন্য এই ব্যবসাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফরেক্স ব্যবসা খুবই ঝুঁকিপূর্ণ, সারা ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে যে এই ব্যবসা নগদ টাকাগুলো লস হয়, কারণ আমরা এই ব্যবসা সঠিক কলা কৌশলগুলো জানি না, বুঝি না, উল্টাপাল্টা এসে ট্রেড করি, অন্যের দেখা দেখি ট্রেড করি, মনে করি যে সে অনেক প্রফিট করছে, আমিও প্রফিট করতে পারবো। আসলে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। এইসব ভুল ধারণা নিয়েই কিন্তু আমরা এই মার্কেটে আসি এবং লস করতে করতে মার্কেটকে দোষারোপ করে একসময় আমরা এখান থেকে বের হয়ে যাই। আসলে এগুলো সবই ভুল ধারণা। ধন্যবাদ। আমার অ্যানালাইসিসগুলো দেখতে থাকুন আর নিজেদের অ্যানালাইসিসগুলো যাচাই বাছাই করতে থাকুন। পরবর্তী অ্যানালাইসিস দেখার জন্য নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই।